আপনি আমারে ডাকছেন শুনে তো মানে বুকের ভিতরে আমার হাত পা গুলান করে ঢুকে যেতে চাই আর কি। তো কি হইলো মানে মাইয়া কি আবার কোনো অন্যায় করলো? আপনার মায়া তো অন্যায় কইরাই যাইতেছে। আমার মাথা কান হেড করনি তার একমাত্র কাম। তো আইজ আপনারে ডাকছি অন্য এক কারণে। এইবার আর শুধুই আমার মাথা খান নয়, দেশের মানুষের মাথা হেড করেন লিগা খাইপা উঠছেন ওই ডাক্তার কর্তায়। মানে ইয়ে মানে তো কিছু বুঝি না জামাই। ইসলাম রে ভালোবাসেন তো? ইয়া কি এখন কথা হইলো জামাই? হইল, কার্যগতিকে হইল। আপনারা সব দেখি ভেড়া হইয়া নিছে। হ্যাঁ, ডাক্তার কর্তায় তার বাসার একজন আশ্রিত মাইয়ার লগে কেমন কইরা ওই ফকিরের শাদীর ব্যবস্থা করতেছেন কি ভাবছেন তিনি? শুনলাম ফকির রাজি হয়েছে শাদি করতে। আরে ওই ফকির শুধাই রাজি হইলি তো হইল না, ওই মাইয়ার আসল পরিচয় খান কি? যদি হিন্দু হয় তা তো হইতেই পারে। তাইলে না যাই না না শুন না এমন একখান বিবেচনাহীন কাণ্ডকরণের সাহস তারে কে দিছে? হ্যাঁ, তার উপরে মাজারে শাদীর ব্যবস্থা করতেছেন তিনি। হ্যাঁ, মাজারে অপবিত্রকরণের অধিকার তারে কে দিছে? সাহস কে দিছে? কি ভাবছেন তিনি নিজের? আল্লাহ। এই কথাগুলো আমি তো মাথায় আসে নাই। এর লিগাই তো কইলাম আপনারা হইলেন সব ভেড়া। এক হিন্দু মাতব্বর সাইজা আমাকে ধর্ম মারতেছেন, যাই ছাতাই করতেছেন, এই আমরা মাইনা নিব কেন? এর লিগা আমাকে মেরুদণ্ড খান কি নাই? হয়তো আমগো গা মৌলবী সাহেব কিছুতেই হইতে দিত না। আমরা এখনো মরি নাই জামাই, এই কাম আমরা কিছুতেই করতে দেব না। আটকাইবেন কেমনে? এই জুম্মাবারে তো শাদী, ওই ফকিরাইয়া আমাকে বাসায় তো দাওয়াত দিয়া গেছে। এই শাদি হইব না জামাই, আমি অহনই গিয়ে গায়ের অকল মুসলমানের লগে কথা কইতাম। আমগো নাম না জড়ানোই ভালা। ওই কি আপনি গো গায়ের ব্যাপার তো, তয় আপনারা যদি না পারেন তখন তো আমরা আসছি। কইলাম তো জামাই, এই শাদি আমি কিছুতে হইতে দেব না। আমি যেমন কইরা পারি আমার গায়ের হগল মুসলমানদের দিয়া এই শাদি আমি আটকামু। দেখেন একখান কথা কই, আপনার মায়ের স্বভাব তো মন্দ, ডাক্তার কর্তার ভাইস্তার লগে তো তার যাকিয়া পুরান কথা নতুন কইরা কি কম। তাই আমি কই এই শাদি খান বন্ধ করেনের লিগা রুক্ষা দাঁড়াইতে পারলে এই ডাক্তার কর্তার ভাইস্তা আপনার মাইয়া এরা একটু সাবধান হইব। কোন তো চাই না কার মনের ভিতর কি আছে। আপনি নিশ্চিত থাকেন জামাই, নিশ্চিত থাকেন, এয়া আমি কিছুতেই হইতে দেব না, কিছুতেই না। তাই এখন আমরা সময় নষ্ট করা চলবো না, অহনই গায়ের লোকের লগে গিয়া কথাবার্তা কইতে হইব। আমি আসেন। আসি আসি। আচ্ছা কি কইতাছি গন্ডগোল এখন ভালোই পাকাইব কইয়া মনে হইতাছে। এইবারে ডাক্তার কর্তার মুখ খান পড়ব, তিনি বুঝবেন এই গায়ের মাইনসে, এই গায়ের মুসলমানেরা তারে আর মান্য করে না। তার বাসার মানুষ গো মাথায় টইব। ইয়া হইলে না ঠিক হইব, বেশ হইব। তরে আমি কইয়া দিতেছি বদর, এই ডাক্তার কর্তারে একদিন আমি এই দেশ ছাড়া করুম তে দেখা লস। তার আগে তার ভাইস্তারে তার ভাইস্তারে না কিছু না, তুই যা যা নিজের কামে যা, আমার কাম আমরাই করতে দে। আচ্ছা শোন তুই একবার ওই রূপসাদপুর যা তো। অহনি অখনি নার্গিসের বাপে কইয়া গেল গায়ের মানুষের লগে মিটিং করবো। এই মিটিং এর খবর কিছু জোগাড় করতে পারোস কিনা ইয়া দেখতো। বুঝছি, ঠিক আছে অহনি যাইতেছি। তোরে যেন কেউ দেখতে না পায়। এই আর কইতে হইব না, আমি শুনে থাকু, খবর যা পামু আইয়া আপনারে দিতাছি। একেবারে দেরি করবা না, যাও। না যাইতাছি, আসি চাচা।
তোমরা কও কি কি কও তোমরা একখান মানুষের লিগা আমগো মেলা হেনস্থা হইতে হইছে হ্যাঁ আর উনি অহন ওনার ইচ্ছা মতন যা খুশি তাই করতেছেন হ্যাঁ? আমগো গায়ের মাথা এই যে মৌলভী সাহেব আছেন উনি ওনারও মানেন না এটা হইব কেন না এটা হইতে পারে না যতক্ষণ না আমরা ওই মাইয়াটার আসল পরিচয় পাব সে মুসলমান না হিন্দু কিছুতেই ওই মাইয়াটার লগে ফকিরের শাদি আমরা মাইনা নিব না ঠিক আছে কিন্তু উনি কি করছেন উনি নেয়ার উপরে ওই মাজারের পিছনে তাগর ফাঁকা জায়গা করে দিছে হ্যাঁ ঘরও করে দিছে আচ্ছা উনি আমগো ওই যে মৌলভী সাহেব আছেন উনি মৌলভী সাহেবের লোক একটা পরামর্শ করতে পারতেন নিশ্চয়ই করতেন পরামর্শ করতেন করেন নাই বরং তিনি আর ওই ফকির তারা দুজনাই আমার বাসায় আইছিল শাদি দেওয়ার কথা কইছি এর পিছনে যে এত কিছু আছে এ তো আমার জানা ছিল না তাইলে কি করে এত বড় মাথা পড়ি করেন কি করে উনি ঠিকই তো আমগো লগে থাকবো আমগো সুযোগ নিব আমগো সর্বনাশ করবো না এইটা হইতে পারে এইটা কিছুতেই মাইনা নিব না কি কও তোমরা যতক্ষণ না আমরা এই মাইনাটার পরিচয় পাই পরিষ্কার ভাবে আমরা এই অনাচার মাইনা নিব না পারি না আমি বলছি কিছু চাই শোনো ভাই শোনো ঠিক আছে তাহলে কাইল আমরা শাদির সময় মাজারে গিয়া হামলা করব ঠিক আছে তাইলে ওই কথাই রইলো কাইল আমরা শাদির সময় মাজারে গিয়া হামলা করব এই শাদি যদি হয় আগুন চলে যাবো গায়ে এসানো তিনি বৈদ্যুতিক ডাক্তার মনে রাখেন তাই শাহাবুদ্দিন সাহেব যদি কাল উপস্থিত থাকেন তিনি তো পুলিশের ব্যবস্থা করে আমাকে অকলরে ধরাই দিতে পারে কেন আগের বারের কথা তোমাকে মনে নাই হ্যাঁ শোনো ভাই এই ছিল একখান পরিবারের লগে একখান পরিবারের যুদ্ধ অহন হইতাছে একখান মানুষের লগে একখান দেশের যুদ্ধ হ্যাঁ কি ভাবছেন উনি আমরা মুসলমান বলে কি এমন কোনো শক্তি নাই হ্যাঁ কোনো দাম নাই কোনো সম্মান নাই ইজ্জত নাই কিছুই নাই আরে মুসলমান সাহেব বইলা ওই শাহাবুদ্দিন সাহেব আমি তারা ছেলে কথা বলি না কিছুতে আমি তারা ছেলে কথা বলি না সবার উপরে ইসলাম শাহাবুদ্দিন সাহেব ইসলাম হইয়া যদি ধর্মরে আঘাত করে তাইলে তার দাম তারও দিতে তাহলে ভাই কথা ভাই ওই কথাই তাহলে ঠিক রইল যে কাল মাজারে গিয়া ওই শাদি আমরা আটকা হই করে হোক ঠিক আছে আর ওই ডাক্তার কর্তারে গায়ের হগলের সামনে মাথা নোয়াইয়া হাত ধর করাইয়া ক্ষমা চাও এই যে করতে হইব ওই শাদি হইতে পারে না কাল বাইরে যেতে পারুম না বুঝলি কাল তো মায়াটার বিয়া হ্যাঁ বাইরেবেন কি করে হ্যাঁ মেলা মানুষ আইবে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে হ এক লগে থাকি একটা দিন আমি ভালো মন্দ খামো অগো খামো না আপনি শুধাই ভাবতেছেন আপনি যেভাবে ভাবতেছেন অন্য সকলে যদি সেভাবে ভাবতে কোনো সমস্যাই থাকতো না কেটা কয় কেউ ভাবে না তুই ভাবস না অন্যরাও ভাবে জানি রে এতগুলো বছর এইভাবে এখানে থাকতে পারতাম হ্যাঁ হাওয়ায় ভাইসে বেড়ায় লোকে কয় কানে শুনি তাই কই আর কি কি শোনাস না না আপনার কথা আমি ফেলি না দরদি আছে ঠিকই সেটা আমি কই না এই গায়ের মানুষের আপনারা তো এই টাকা পয়সা এত প্রতিপত্তি থেকে চোখ ডাকা আরে আপনি কি এমনি আয়ত্ত করছেন কত বছর ধইরা আপনাদের পরিবারের কত মেধা লেখাপড়া শিখছেন দেখে নাই তো হয়েছে হ্যাঁ অগ কথা তুই কানে তুলিস কেন মানুষ যখন অভাবে থাকে কষ্টে থাকে তখন তার অত যুক্তি বুদ্ধি কাজ করে না সে দেখতে পাইতেছে যে তার পাশের মানুষটা ভালো আছে সে ভালো নাই পাশের মানুষটা খাইতে পাইতেছে সে খাইতে পাইতেছে না তখন সে মনে মনে অনেক কিছু ভাইবার লাগে সেসব কথা ধরতে নাই তাছাড়া
এটাও তো সত্যি। সবাইরে ভালোভাবে খাওয়াইয়া পড়াইয়া বাঁচাইয়া রাখতে তো আমি পারি না, আমার তো সে ক্ষমতা নাই। এরা করতে পারলে তো আমার থেকে সুখী আর কেউ হইতে পারো। দেখেন কথা, সারা জীবন চিকিৎসা করে ওদের বাঁচায় রাখছে, হ্যাঁ, তার দাম দিতেছে ওরা। আপনি বাঁচায় রাখছেন বলে তো এত বড় বড় কথা কয়। কথা কনের শক্তি আসে কই থেকে? হ্যাঁ, বড় বড় কথা। তুই আর বড় হইলি না কদম, তোর ছেলে মানুষই আর কমলো না। কি ব্যাপারটা রে? গায়ে পোলাপানগুলা মৌলবীর লগে, তোর পোলাটারে তো দেখতেছি। কি ব্যাপার রে? কি কইরা কম, হয়তো কারো সর্বনাশের পরিকল্পনা করতেছে। রোজগারের তো কোনো ধান্দা নাই, হাতে অঢেল সময়। জবরটা আমার লগে কথা কয় না। ভালোই করে, কথা একদম কইবেন না, একদম কথা কইবেন না। ওই পাপি তাপি লোকগুলো যে আপনার সঙ্গে কথা কয় না, আপনার মা নানি হইবে, একদম কথা কইবেন না। তাই কথা, আমার মনে একটা সন্দেহ হইতেছে। কি রে? একসঙ্গে কোথা দিয়ে আইলো আর একসঙ্গেই বা কেন? নিশ্চয়ই কোনো বদ মতলব আসতেছে। কিসের মতলব? সেইটাই তো আঁচ করতে পারতেছি না। আছে কোনো বদ মতলব? থাক 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 মা, থাক মা, থাক থাক। দেখি মুখখান দেখি। সুন্দর লাগতেছে। এই না হলে আমাকে মা। থাক থাক থাক, মার পায়ের দেন কেমন। তুমি সুখে সংসার করো, আর দেখো আমাকে যেন ভুলে যেও না। বেশ মধু, দেখেন ছোট বউ, মধু আজও কান্দে। কান্তাসে কাঁদু, আর আমি ওরে বোঝাইতে পারি না। আচ্ছা, বিয়ের আগে মেয়েরা একটু একটু এরকম কাঁদে, ছোট উনি অত ভাবিস না তো। চলো মধু, বসো। আসো মা, বসো বসো। ল খাইয়ে ল। আমি এখনই খাইবো নাকি? মামারা কেউ খাইলেন না? আমি কইছি মায়ের খাওয়া আমি দেখুম, মায়ের পুরা খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো। লজ্জার কিছু নেই মাগো, খাইয়া নাও। দেখি ছোট, মধু, খাও। জ্যাঠামশাই, আজ ফকির সাবরে খাইতে বলা হয়েছে। এ হে, সত্যি তো বড় ভুল হয়ে গেছে। জয়া, বৌমা, তোমরা তো আমাকে একবার মনে করিয়ে দিতে পারতে। যাবো নাকি? তারা কেড়ে ধৈর্য নিয়ে আসুন নাকি? আমি সুইটটা যাইতেছি। থাক না আজকের দিনটা,
কেন থাকবে কেন? দাদা আজ না মাইয়ের আইবুড়া ভাত, আর জামাই মাইয়ের মুখ দেখবো কেমনে? ওহাগো যত আজ ওইটা নিয়ম। ওহ ভালো তোমরা। বেশ, ফকির সাহেব না হয় মধু দিদির মুখ নাই দেখলেন, তিনি বৈঠকখানা বইয়া না হয় দুইটা খাইয়া চলে যাবেন। আজ বরং থাক দাদা। কেন নিজেই তো কইলি ধরে আনবি। না আসলে এগো বিয়া নিয়া এই গ্রামের মানুষের মনে বুঝি কিছু প্রশ্ন উঠছে। এগো বিয়া নিয়া এই গ্রামের মানুষের মনে বুঝি কিছু প্রশ্ন উঠছে। মানে প্রশ্ন উঠতেছে মানে? না ওই মধুর লগে ফকিরের শাদির ব্যাপারে আমার এই কয়েকজন জিজ্ঞাসা করতেছিল আর কি। আমার মায়ের বিয়া আমি কার লগে দিব, তাতে মনের প্রয়োজনটা কি? না এরকম ভাবে কেউ জিজ্ঞাসা করে নাই। ওই মানে যদি সে হিন্দু হয় তাহলে তারে মুসলমান ফকিরের লগে শাদি দেওয়া কি ঠিক হইতাছে এইটা আর কি। কেন আমার তো কেউ কোনো প্রশ্ন করে নাই। তাছাড়া আমি তো সব প্রশ্ন গোড়াতেই নির্মূল করে দিচ্ছি। তাছাড়া যেদিন আমি মায়ের ঘরে লয়ে আসছি সেদিনই তো করে দিচ্ছি, মায়া যখন তার সব স্মৃতি হারাইছে তখন সে জাত ধর্ম সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছে। দাদা এত সিরিয়াসলি কেউ কিছু কয় নাই। তাছাড়া আপনারে প্রশ্ন করার সাহস কেটার আছে? দেখো না, ভয়ে তো মেয়েটার মুখটা শুকিয়ে গেছে। না মা, তুই একটু চিন্তা করিস না, আমরা তো আছি। কাল বিয়াটা ভালায় ভালায় হইয়া গেল মাসি। ভালায় ভালায় হইব না কেন? খারাপটা কি হইব শুনে? না দাদা, আমি সে কথা কই নাই, এমনি কথার কথা। ভালা তো হইবই, কিছু খারাপ হইব না। আচ্ছা জব্বরের বউরে তোমরা আইতে কও নাই? হ দাদা, কইছি তো। তো সে কখনো আইলো না কেন? সেই তো, তবে আসবো তো কইলো। কি জানি, দেখো জব্বর হয়তো বাড়িতে আছে তাই আসতে পারছে না। আনন্দ দাদা এই ঘোট খান জব্বর পাকাইতেছে না তো? খোঁট কি সে কেবল একাই পাকাইতে পারে জ্যাঠামশাই? খোঁট যদি সে পাকাইয়া থাকে তাহলে সেই খোঁটরে ভাঙনের লিগাও মেলা মানুষ আছে। শোনা, তুমি এসবের ভিতরে থাকতে যাইও না। আমি যেন না শুনি তুমি এইসব কথার ভিতরে কথা হইতেছ। আরে বাদ দেন দাদা, কিছু হইব না। কাল সব কিছু নির্বিঘ্নে মিটে যাইব, আপনি দেখেন। না না, কাল যখন আমি আর কদম ফিরতেছিলাম তখন আমি ওদের দু চারজনে দেখছি ওরা মৌলবি লাগাইতেছিল। তখনই আমার একটা খটকা লাগছিল। কি হইব মামা? কি মা, তুমি কি ভয় পাইতেছো নাকি? তোমাকে পোলা গো উপর তোমার ভরসা নাই? মধু, খাও, তুমি খাও তো, কিছু চিন্তা করো না। খাও, খাও। লক্ষ্মী মেয়ে, খাও।